ইফতারে টানা ভাজাপোড়া খেয়ে আমি রীতিমতো টায়ার্ড, তাই ইফতারে করেছিলাম জিরা রাইস, সাথে ছিল তান্দুরি চিকেন, আরও ছিল সালাদ এবং একটা ইয়োগার্ট সস। আমার মতো যারা একটানা ইফতারিতে ভাজাপোড়া খেতে পারেন না, তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। একই সাথে মজাদার এবং হেলদি। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। সো আজকের রেসিপির জন্য প্রথমে আমি জিরা রাইস তৈরি করব। এর জন্য মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ বাসমতি চাল একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আধা ঘন্টার মতো চালগুলো ভিজিয়ে রাখবো। হাতে সময় থাকলে আরও সময় ধরেও রাখা যাবে, বাট এই রেসিপির জন্য চালটা অবশ্যই ভিজিয়ে রাখতে হবে। আধা ঘন্টা পরে চাল থেকে আমি পানিটা ছড়িয়ে নিয়েছি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এবার 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা, 4টা এলাচি এবং একটা তেজপাতা দিয়ে তেলের মধ্যে হালকা একটু ভেজে নিব। মশলাগুলো হালকা ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি। গাজরটাও একটু ভেজে নিব। সামান্য একটু গাজর কুচি দিলে জিরা রাইসের কালারটা খুব সুন্দর আসে। কয়েকটা আস্ত পুদিনা পাতা, কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে এবার আগে থেকে ভিজিয়ে রাখা পানি ঝরানো চালগুলো দিয়ে দিলাম। চালগুলো দেওয়ার পরে মিনিট 2 ভেজে নিব। তারপরে এর মধ্যে স্বাদমতো লবণ এবং পানি দিয়ে দিতে হবে। সো এখানে আমি পানি ব্যবহার করেছি 2 কাপ থেকে সামান্য একটু বেশি, যেহেতু আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম। তাই 1 কাপ চালের জন্য আমি এখানে 1.5 কাপ করে পানি ব্যবহার করেছি। সো ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট মাঝারি আঁচে জাল করতে হবে। যখন চালের গায়ে গায়ে পানিটা লেগে আসবে, ওই পর্যায়ে ঢাকনা খুলে নেড়ে চেড়ে উপরটা সমান করে একদম লো হিটে আধা ঘন্টার জন্য বসিয়ে রাখতে হবে। আর আধা ঘন্টা পরেই দেখবেন একদম সুন্দর ঝরঝরে জিরা রাইস রেডি। সো আমাদের জিরা রাইস রেডি হয়ে গিয়েছে, এবার চুলা থেকে নামিয়ে নিব। রাইস রেডি হয়ে যাওয়ার পরে এখন আমি খুবই ইনস্ট্যান্ট একটা তান্দুরি চিকেন করে দেখাবো আপনাদেরকে। এর জন্য আমি চিকেন ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পানি ঝরানো টক দই, 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, বাজার থেকে কেনা তান্দুরি মশলা 1 টেবিল চামচ পরিমাণ এবং স্বাদ মতো কিছুটা লবণ। সামান্য একটু রেড ফুড কালারও ইউজ করছি, বাট এটা অপশনাল, কেউ দিতে না চাইলে না দিলেও হবে। এবার চিকেনের সাথে মশলাটা খুব ভালোভাবে মেখে নিয়ে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। সো আধা ঘন্টা পরে চুলায় একটা হাঁড়ি বসিয়ে আমি 4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে চিকেন দিয়ে আমি জাস্ট নাড়াচাড়া করতে থাকবো এবং চিকেন থেকেই আস্তে আস্তে দেখবেন পানি বের হতে থাকবে। সো চিকেনের পানিটা টানিয়ে নিতে হবে এবং মশলার কাঁচা স্মেলটা যখন চলে যাবে, ওই পর্যায়ে বুঝতে হবে এটা হয়ে গিয়েছে। আমি একটা সালাদও সার্ভ করব আজকের রেসিপির জন্য। তো এখানে আমি শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ কেটে তার মধ্যে সামান্য একটু সরিষার তেল আর একটু লবণ দিয়ে দিলাম। এবার সবকিছু ভালোভাবে একটু মিক্সড করে নিতে হবে। ব্যাস, সালাদটাও রেডি। সো এবার চলেন পরিবেশন করা যাক। সো একে একে আমি প্রথমেই জিরা রাইসটা দিয়ে নিচ্ছি, তারপরে সালাদ দিয়ে নিচ্ছি, সাথে ইনস্ট্যান্ট রান্না করা তান্দুরি চিকেন। আর আজকে আমি এখানে জাস্ট টক দই সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, সেটা উপর দিয়ে একটু দিয়ে দিচ্ছি, এতে করে খাবারটা আরও হেলদি হয়ে যাবে। সো যারা রেগুলার টানা ভাজা পোড়া খেতে পারেন না, তারা এই রেসিপিটা ইফতারে ট্রাই করে দেখতে পারেন। ইনশাল্লাহ ভালো লাগবে, এটুকু কথা দিতে পারি। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।